মতিঝিলের ব্যস্ততম নগরী, রাজধানীর অন্যতম ব্যস্ততম নগরী মতিঝিলের যে শাপলা চত্বর, সেই শাপলা চত্বর সকাল থেকে সরাসরি 21 টেলিভিশনের লাইভে চেষ্টা করছি। এই মুহূর্তে যে বিষয়টি আজকে অনেকটাই সরকার সবার কাছে সহ আন্তর্জাতিক মাধ্যমে আলোচনা হচ্ছে এবং যে জিনিসটা সবার মনে দাগ রয়েছে সেটি হচ্ছে ঐতিহাসিক শাপলা চত্বর। এখান থেকে 2013 সালের যে শাপলা চত্বর যে ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডিকে 13 বছর পূর্ণ হয়েছে। সেই শাপলা চত্বরের সেই যে ট্র্যাজেডির আজকের এই 13 বছর পূর্ণ, সেই 13 বছর পূর্ণতায় এখনও তার বিচার কার্য শেষ হয়নি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তার প্রসিকিউটর যারা বলেছেন তার খুব শীঘ্রই তার 90% এই শাপলা চত্বরের সেই ভয়াল রাতে যে ট্র্যাজেডি ঘটেছিল সেখানে কোনো তথ্য মতে 61 জন কারো মতানুযায়ী 58 জন যেই বিভিন্ন ইসলামিক ঘরানার যারা এখানে মৃত্যুবরণ করেছেন বা শহীদ হয়েছেন তাদের তথ্য পেয়েছে এবং সেই তথ্যের ভিত্তিতেই এই বিচার কার্য পরিচালিত হবে। দর্শক, 21 টেলিভিশন লাইভে কে থেকে দেখছেন আপনারা একটি শেয়ার করুন, ফলো করুন এবং এটা টেলিভিশনে দেখবেন। আপনাকে জানিয়ে রাখি 2013 সালের 5 মে গণজাগরণ মঞ্চের যুদ্ধাপরাধের বিরুদ্ধে তৎকালীন সেই আওয়ামী লীগ সরকারের সেই সময়ে যে গণজাগরণ মঞ্চ এবং যুদ্ধাপরাধের বিচার দাবিতে শাহবাগ উত্তাল ছিল, সেই ওখান থেকেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি সহ বিভিন্ন ইসলামিক এবং কোরআনকে অবমাননা দেয় কয়েকজন ব্লগার যখন অনলাইনের মাধ্যমে উস্কানি এমন লেখালেখি হয়, তার এই উস্কানি এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গাত্মক এবং কুরুচিপূর্ণ মন্তব্য করায় সারা দেশে আলেম ওলামা, ইসলামিক সংগঠন সহ সকল ইসলামিক দেশপ্রেমিক জনতা ফুসে ওঠে এবং তারা বিভিন্ন উপজেলা দেড় জোরে বিক্ষোভ করে এবং 2013 সালের 4 মে থেকে তারা ঢাকায় জড়ো হতে থাকে এবং তারা পুরো শাপলা চত্বরের আশেপাশে লক্ষ লক্ষ ইসলামিক জনতা সহ সবাই সেখানে অবস্থান নেয়। কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ সরকার এই বিক্ষোভ সমাবেশকে সরকারের বিরোধিতা বা সরকারের বিরুদ্ধে শক্তি অথবা সরকার পতনের আন্দোলন মনে করেই তৎকালীন ডিএমপি কমিশনের বিরুদ্ধে আমরা সহ সরকার যারা রয়েছেন তারা মিলে এটাকে রাতের আধারে প্রায় মাঝরাতে এই সমাবেশকে মণ্ডল করে দেয়, সেখানে সাউন্ড গ্রেনেড সহ করে এবং তৎকালীন অনেক গণমাধ্যম টেলিভিশন ছিল, বিভিন্ন টেলিভিশন এবং ইসলামিক টিভি, সেটি সম্প্রচার বন্ধ করে দেয় এবং এর পরবর্তী থেকেই এই হেফাজত ইসলামের নামে যেই হেফাজত ইসলামের যে ছিল যে তাদের ব্যানার যে সমাবেশ ছিল, সেই সমাবেশ গন্ডল হয়ে যাওয়া হেফাজত আমির তারা সমাবেশস্থলে আসতে দেননি এবং এরপর থেকেই শাপলা চত্বর প্রায় সবার কাছে হিন্দুরিত পরিচিত হয়। ইতিমধ্যে আজকে 13 বছর পরও এই বিচার দাবিতে বিভিন্ন শ্রেণী সংগঠন সহ বিভিন্ন ইতিমধ্যেই ছাত্র শিবির ইনকিলাব পথ সহ বিভিন্ন ইসলামিক খেলাফের মধ্যে সহ অনেকে এখানে অবস্থান কর্মসূচি কথা রয়েছে এবং 3টা নাগাদ 3টার পর করেই এখানে আন্দোলন হওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে মতিঝিলের আপনাদের যে চত্বর থেকে দেখার চেষ্টা করছে বিকাল নাগাদ বিভিন্ন ইসলামিক সংগঠন সহ তারা আজকে এই বিচারের দাবিতে মহাসমাবেশ এবং তাদের স্মৃতি তাদের আপনজন হারানো অনেক কথা রয়েছে। পাশাপাশি রাজধানীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ইসলামিক দল এবং হেফাজত সহ অনেকেই আজকে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এবং বিচারের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করা হয়েছে।
একুশ টেলিভিশন লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানী শাহবাগে এখন পর্যন্ত বিকেলে যে মহাসমাবেশ, তার মহাসমাবেশে যে মাইক প্রতিস্থাপন করা হয়েছে। এখানে অনেক জায়গায় মাইক স্থাপন করা হয়েছে এবং আমরা যে বলে থাকি এখানে হয়তো কিছুক্ষণের মধ্যেই ঢাকা মহানগর দক্ষিণ ইসলামী ছাত্র শিবির করবে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এরপর হচ্ছে হেফাজত নিজামী ইসলাম, হেফাজত ইসলামের ঢাকা সহ বিভিন্ন জায়গায় তাদের আজকে এই কর্মসূচি চলছে। এখানে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা অবস্থান করছে, যে কোনো মধ্যে হয়তো এখানে সেই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠান পূর্ণমুক্ত রয়েছে এবং সাবগাজের স্মৃতি তারা তাদের অনেকে লাইভ করছেন, কথা বলছেন। গণমাধ্যমের কর্মীদের এই উৎসব চাহনি, এই অপেক্ষা যে কখন বিভিন্ন সংগঠনের সেই কর্মসূচি পালিত হবে সেটা সারা দেশে প্রচার করবেন, সে অবস্থায় রয়েছেন। শাহবাগের এই মুহূর্তেই আপনাদের সরাসরি এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য। এখানকার আন্দোলন কর্মসূচি শুরু হওয়ার সাথে সাথে আমরা আবারও আপনার সাথে